আমরা অনেক সময় দেখি অনেকে আইব্রো রিমুভ করে পশমগুলো সব সাদা হয়ে যায়, পশম পুড়ে যায়। আমাদের CO2 মেশিন দিয়ে করার কারণে পশমের কোনো এফেক্ট পড়ে না, পশমের জায়গায়। হ্যাঁ দেখেন এখানে কিন্তু যে পশমগুলো কিন্তু ভিজিবল দেখা যাচ্ছে, যেহেতু এটা আর্ট করা হয়েছে এই জন্য কিন্তু হয়তো পশমের জায়গায় পশম আছে। যদি একটু ভালো করে দেখেন, আমি জুম করে দেখাই যে পশমগুলো কিন্তু একদম ভিজিবল আছে। তো আমি আজকে প্রথম বসুন্ধরা ব্রাঞ্চে এসেছি, কিন্তু আমি ওনাদের ধানমন্ডি ব্রাঞ্চেও গিয়েছিলাম কিছুদিন আগে। আমাকে খুব বেশ ভালো করে একটা ট্যাটু করে দিয়েছিল, আমি খুব খুশি হয়েছি। আমাদেরকে যদি একটু বলতেন আর কি, আপনি যে ট্যাটু আর্ট করছেন মানে এটা কি ব্যথা পাচ্ছেন? না, এটা আসলে মানে কোনো ব্যথাই লাগে না, খুবই হালকা, যেটা হলো পিঁপড়ার মতো একটা, ওটা তো একটু লাগবেই তাই না? জি অবশ্যই। ভাইয়া আমাদের একজন ক্লায়েন্ট, উনি আসছে ট্যাটু রিমুভের জন্য। ওনার ট্যাটুটা রিমুভ করবে আমাদের কাছ থেকে। তো ওনার ট্যাটুটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ট্যাটু, এটা হচ্ছে রিমুভ করবে। তো তার মুখ থেকে শুনবো সে কেন এখানে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া অনেক জায়গায় তো ট্যাটু স্টুডিও আছে, চাইলে তো সেখান থেকে আপনি রিমুভ করতে পারতেন, আপনি কেন এখানে এসেছেন সত্যি করে বলবেন? সত্যটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে, মানে আমার কলিগ, আচ্ছা, সে আমাকে সাজেস্ট করছে ওনাদের শপটা, তো সেই ক্ষেত্রে এখানে আসা। আপু বলতেছে আপু একটা তিল করবে, এখন তিল করে দিচ্ছি। ওকে ঠিক তিল আছে। করার আগে অবশ্যই ওই জায়গাটা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। অনেক সময় মেকআপ থাকে, মেকআপ সহ করতে গেলে বা ধুলাবালি সহ করলে ইনফেকশন হওয়ার চান্স থাকে। রিমুভ করছেন, আপনি কি ব্যথা পাচ্ছেন সত্যি করে বলবেন? না, তেমন আমি কোনো পেইন পাচ্ছি না। আচ্ছা, ওরকম কিন্তু পেইন হচ্ছে না? না, মানে হয় একটু হয়, বাট অত না। হ্যাঁ রাইট। আচ্ছা, আমরা এখানে পিয়ার্সিংও করি। আচ্ছা, যেমন নাক কান ছিদ্র করা, ভ্রু ছিদ্র করা, তারপরে বেলি বাটন পিয়ার্সিং বলে, ওইটাও করি আমরা। তো ভাইয়া আপনারা কি সবসময় যে কোনো ক্লায়েন্ট আসলেই ভিডিও করেন নাকি? না ভাই, আমাদের এখানে ভিডিও করা অ্যালাউ না। আমরা ভিডিও করার পূর্বে পারমিশন নিয়ে নিই কাস্টমার থেকে, সে যদি অ্যালাউ করে তাহলে আমি ভিডিও করবো, আদারওয়াইজ করবো না। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. I can almost feel you walking in the distance, but I know that it's not real. আসসালামু আলাইকুম, আমি জহির মরল বলছি ইঙ্কম্যান ট্যাটু স্টুডিও থেকে। আমাদের এটা 3rd ব্রাঞ্চ, যমুনা ফিউচার পার্কের সামনে, বসুন্ধরা রেসিডেন্সিয়ালের গলিতে। এটা হচ্ছে আপনার সুলতান ডাইনের অপোজিটে, সরকার মার্কেট 3rd ফ্লোর। আমাদের একজন সম্মানিত গ্রাহক এসেছে এখানে একটা নতুন ট্যাটু করার জন্য, তো সে আমাকে স্যাম্পলটা দিয়েছে, তো আজকে আমরা এই ট্যাটুটা করে দেখাবো। এই যে এটা হচ্ছে স্যাম্পলটা, রাইট? এটাই কি এখন ট্যাটু আর্ট করবেন? হ্যাঁ, এটাই ট্যাটু করবো আজকে। কিছুক্ষণ আগে আমি যে ডিজাইনটা প্রিন্ট আউট করলাম সেটা এখন আমি স্টেনসিল করে দেখাবো। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমরা যে ট্যাটুটা স্টেনসিল করছি সেটা এখন আমরা এখানে ছাপ বসায় ফেলছি অলরেডি। তো এখন আমরা এটা ট্যাটুর একটা পার্মানেন্ট রূপে রূপান্তর করব। তো আপু একটু শাই পারসন, সে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, বিধায় সে মাস্ক পরে আছে এই মুহূর্তে। তো ভাইয়া আপনারা কি সবসময় যে কোনো ক্লায়েন্ট আসলেই ভিডিও করেন নাকি? না ভাই, আমাদের এখানে ভিডিও করা অ্যালাউ না। আমরা ভিডিও করার পূর্বে পারমিশন নিয়ে নিই কাস্টমার থেকে, সে যদি অ্যালাউ করে তাহলে আমি ভিডিও করবো, আদারওয়াইজ করবো না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা আলাদা নিডল ইউজ করি, এক নিডল দিয়ে সবাইকে কাজ করে দিই না। তো উনি যেহেতু নতুন কাস্টমার, ওনার জন্য নতুন নিডল ইউজ করতেছি আমরা। তো এখন কিন্তু ট্যাটুটা আর্ট করা হচ্ছে, দেখেন খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে। তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট কিন্তু আমাদের সামনেই বসে আছে, তো তার মুখ থেকেই শুনবো ট্যাটুটা আর্ট করতে কি সে ব্যথা অনুভব করছে কিনা। আপু আমাদেরকে যদি একটু বলতেন আর কি, আপনি যে ট্যাটু আর্ট করছেন মানে এটা কি ব্যথা পাচ্ছেন? না, এটা আসলে মানে কোনো ব্যথাই লাগে না, খুবই হালকা, যেটা হলো পিঁপড়ার মতো একটা, ওটা তো একটু লাগবেই তাই না? জি অবশ্যই।
আর এই কাজটা করতে ভাইয়া কতক্ষণ লাগতে পারে? এটা করতে আমার আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। 30 মিনিটের মতো সময় লাগবে আর কি। আচ্ছা, আপনি যে ট্যাটুটা আর্ট করছেন এটা কি পার্মানেন্ট নাকি হচ্ছে অন টাইম? এটা পার্মানেন্ট ট্যাটু। এটা হচ্ছে পার্মানেন্ট। জি। তো আপনারা যে মানে কালিগুলো ইউজ করতেছেন এগুলার কি মানে লং টাইম থাকবে নাকি এটা 1 বছর 2 বছর পরে এটা কালিটা চলে যাবে? এটা পার্মানেন্ট ট্যাটু, যেহেতু এটা পার্মানেন্ট ইঙ্ক ইউজ করা হচ্ছে, তো এটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে। আচ্ছা, স্কিনে তো আমরা জানি যে 3টা লেয়ার থাকে। আপনি যে মানে ট্যাটুটা আর্ট করছেন এটা কি ফার্স্ট লেয়ারে থাকবে নাকি সেকেন্ড লেয়ার নাকি থার্ড লেয়ারে চলে যাবে? এটা হচ্ছে ট্যাটুটা আসলে স্কিনকে মডিফাই করে, তো এটা স্কিনের ফার্স্ট লেয়ার পর্যন্ত থাকে, এর বেশি ভিতরে যায় না। আচ্ছা আপু, আপনি কি আগে পরে এখানে এসেছেন নাকি এই প্রথম এখানে এসেছেন? এইটা তো বসুন্ধরা ব্রাঞ্চ। জি। তো আমি আজকে প্রথম বসুন্ধরা ব্রাঞ্চে এসেছি, কিন্তু আমি ওনাদের ধানমন্ডি ব্রাঞ্চেও গিয়েছিলাম কিছুদিন আগে। আমাকে খুব বেশ ভালো করে একটা ট্যাটু করে দিয়েছিল, আমি খুব খুশি হয়েছি, তার জন্য আবারও এখানে চলে এসেছি। আচ্ছা, যারা নতুন আছে, যারা মূলত ট্যাটু আর্ট করতে চাচ্ছে ইঙ্কম্যান থেকে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনি একটা অনেস্ট রিভিউ দিবেন, হ্যাঁ, মানে যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন আর কি। আমি বলবো যেহেতু বেটার রেজাল্ট পেয়েছি, আরেকবার এসছি, আমি মনে করি আপনারাও আসেন, ভালো রেজাল্টই পাবেন, খারাপ পাবেন না। আর এখানে ভাইয়ারা খুবই ভালো, আর আপনার যে ট্যাটুটা করাতে চাচ্ছেন সেটাই আপনাদেরকে করিয়ে দিবেন। আমাদের এখানে ম্যাক্সিমাম সব প্রোডাক্টই আপনার ইউএস থেকে ইম্পোর্ট করা। তো এটা আপনার ইঙ্ক যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ডায়নামিকের ব্ল্যাক আউট, সেটা ইউজ করতেছি, এটা অনেক বেশি ব্ল্যাক। আর আমাদের এখানে নিডল বা মেশিন, গ্লোভস এগুলো সব ইউকে থেকে ইম্পোর্ট করা। তো এখানে আপনার কোনোরকম কোনো সাইড এফেক্ট বা কোনোরকম কোনো ক্ষতি এগুলো কোনো কিছু হওয়ার চান্স নেই, এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। তো ভাইয়া এখন কি করতেছেন? এখন আমার ওনার ট্যাটুটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি ক্লিন করে ফেলতেছি। ক্লিন করে এটার মধ্যে আবার কালার অ্যাড করবো, বাটারফ্লাইগুলোর মধ্যে কালার হবে। আপু যেহেতু এটার মধ্যে নানা ধরনের কালার চাচ্ছে, তো আমি এটার জন্য স্কাই ব্লু আর হচ্ছে রেড কালারটা চুজ করছি। এখানে কি যে যেরকম কালার চায় সেটাই করে দিতে পারবেন? হ্যাঁ, সব ধরনের কালারই আমাদের এখানে অ্যাভেলেবল আছে। আপনাদের কয়টা কালার এখানে আছে অ্যাভেলেবল? আমাদের এখানে পুরো কালার সেট আছে, আপনি যে ধরনের কালার চাবেন ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের কালারই আমরা এখান থেকে দিতে পারবো। আসসালামু আলাইকুম, আমি জহির মরল বলছি ইঙ্কম্যান ট্যাটু স্টুডিও থেকে। এটা আমাদের থার্ড ব্রাঞ্চ। আমাদের আরও 2টা ব্রাঞ্চ আছে, মিরপুর ডিউচেস রোডে একটা, ধানমন্ডি 27-এ একটা। আপনারা চাইলে সেম সার্ভিসটাই ওখান থেকেও নিতে পারেন, যার জন্য যেটা কাছে মনে হয়। তো ভাইয়া, আপনারা ট্যাটু আর্ট ছাড়া এছাড়া আর কি কি ধরনের কাজগুলো করে থাকেন? আমরা এখানে পিয়ার্সিংও করি। আচ্ছা। যেমন নাক কান ছিদ্র করা, ভ্রু ছিদ্র করা, তারপরে বেলি বাটন পিয়ার্সিং বলে, ওইটাও করি আমরা। সকল ধরনের পিয়ার্সিংই করা হয় এখানে। তো ভাইয়া, এখানে দেখতেছি একজন সম্মানিত ক্লায়েন্ট চলে আসছে, সে মূলত এখানে কি ধরনের কাজ করানোর জন্য আসছে? আপু আমাদের কাছে আসছে আইব্রো রিমুভ করার জন্য। এর আগে একবার আসছিল তিল করাইতে, তিলটা সুন্দর হয়েছে, দ্যাটস ওয়াই এসে আবার আসছে আমাদের কাছে আইব্রো রিমুভ করার জন্য। একটা লোকাল জায়গা থেকে করছিল, ওনার মন মতো হয় নাই, তার জন্য এখন আর কি রিমুভ করবে। রিমুভ হওয়ার পরে আবার আমাদের কাছ থেকে আর্ট করবে। আচ্ছা, তার মুখ থেকে শুনবো কেন সে মূলত এখানে আসছে আর কি। তো আপু, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি এসেছি কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে? আপনাদের ওইখানে কি এলাকাতে কোনো ট্যাটু স্টুডিও নেই? না, ওইখানে তেমন কোনো ভালো কোথাও কোনো কাজ হয় না। আচ্ছা, ভাইয়াকে কি আপনি আগে পরে চিনে থাকেন? মানে হ্যাঁ, আমি অনেকবারই করেছি, হ্যাঁ, খুব ভালো লেগেছে। আপনার ফ্রেন্ড সার্কেল কি এখানে আসছিল আগে পরে? ফ্রেন্ড সার্কেল আমি নিয়ে আসছি, 1-2 জনকে নিয়ে আসছি, আরও নিয়ে আসবো, কারণ খুব ভালো কাজ করাবো। আচ্ছা, তো আপনি মূলত কি কাজ করাবেন আজকে একটু যদি আমাদেরকে বলতেন আর কি ক্যামেরার সামনে। আমি আমার ট্যাটুটা রিমুভ করাতে আসছি, ট্যাটুটা রিমুভ করাতে আসছেন। আচ্ছা, ঠিক আছে, তো দেখা যাক ভাইয়া মূলত কিভাবে কাজটা করায়। ভাইয়া, আমি এখন আপুর আইব্রোটা রিমুভ করব। আচ্ছা, তো চলুন দেখি কিভাবে মূলত ভাইয়া আইব্রোটা মূলত রিমুভ করে। তো এটা কি লাগাচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে চোখের সেফটির জন্য। আচ্ছা, যাতে চোখে কোনো সমস্যা না হয় তার জন্য এখানে একটা সানগ্লাস টাইপের একটা জিনিস পরাচ্ছে আর কি। তো ভাইয়া, আইব্রো যদি মানে রিমুভ করে এগুলার কি কোনো সাইড এফেক্ট আছে? সত্যি করে বলবেন। না, আইব্রো রিমুভ করলে কোনো সাইড এফেক্ট নেই, এটা CO2 মেশিন, এটা কোনো সাইড এফেক্ট নেই। এটা কি একেবারে লেটেস্ট মেশিন? জি। আচ্ছা, তো আমি যে ভিডিও করতেছি আমার কোনো সমস্যা হবে মানে লেজার রশ্মির কারণে? জি, আপনার কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, তো আমরা দেখি ভাইয়া মূলত কিভাবে রিমুভ করে। উনি যে রিমুভ করে ফেলছে, তো এখানে কি আবার পশম উঠবে? পশমের কিছুই হবে না, পশমের জায়গায় পশম থাকবেই। তো উনি রিমুভ করছে কেন ভাইয়া এখানে? ওনার মন মতো হয় না, এটা রিমুভের পরে উনি আবার নতুন করে করবে। নতুন করে আর্ট করবে? জি। তো এগুলা কি করা যায়? জি। আচ্ছা, তো এর জন্য ওনার কতদিন ওয়েট করতে হবে?
1 মান্থ ওয়েট করতে হবে। অলমোস্ট কিন্তু 1 মান্থ ওয়েট করতে হবে, দেন হচ্ছে উনি আবার নতুন করে আর্ট করতে পারবে ওনার নিজের পছন্দ অনুযায়ী। কারণ অনেকেই আছেন যারা মূলত বিভিন্ন জায়গা থেকে ট্যাটু রিমুভ করতে চান বা ট্যাটু করে ফেলেন ভুলবশত, তো যেখান থেকে করেন একটা ভালো জায়গা থেকে করবেন, নয়তো কিন্তু আপনার মতো অবস্থা হবে। আচ্ছা আপু, আপনি যে এখান থেকে মানে আইব্রোটা রিমুভ করছেন, আপনি কি ব্যথা পাচ্ছেন? সত্যি করে বলবেন। না, তেমন আমি কোনো পেন পাচ্ছি না। আচ্ছা, ওরকম কিন্তু পেন হচ্ছে না? না, মানে হয় একটু হয়, বাট অত না। হ্যাঁ, রাইট। আচ্ছা, আপনি দেখেন লোমের জায়গায় লোম আছে, লোমের কোনো ক্ষতি হয় নাই। আচ্ছা, লোমের জায়গা লোম আছে, এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হয়, উল্টাপাল্টা হলে কিন্তু সমস্যা হবে আর কি। আমরা অনেক সময় দেখি অনেকে আইব্রো রিমুভ করে পশমগুলো সব সাদা হয়ে যায়, আচ্ছা, পশম পুড়ে যায়। আমাদের CO2 মেশিন দিয়ে করার কারণে পশমের কোনো এফেক্ট পড়ে না, পশমের জায়গায়। হ্যাঁ দেখেন এখানে কিন্তু যে পশমগুলো কিন্তু ভিজিবল দেখা যাচ্ছে, যেহেতু এটা আর্ট করা হয়েছে এই জন্য কিন্তু হয়তো পশমের জায়গায় পশম আছে। যদি একটু ভালো করে দেখেন, আমি জুম করে দেখাই যে পশমগুলো কিন্তু একদম ভিজিবল আছে। আচ্ছা, এগুলো কি পড়ে যাবে না? না, লোমের কোনো ক্ষতি হবে না। আপু বলতেছে আপু একটা তিল করবে, এখন তিল করে দিচ্ছি। ওকে, ঠিক তিল আছে। করার আগে অবশ্যই ওই জায়গাটা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। অনেক সময় মেকআপ থাকে, মেকআপ সহ করতে গেলে বা ধুলাবালি সহ করলে ইনফেকশন হওয়ার চান্স থাকে। আপনারা যারা তিল করতে চান, বাসায় বসে কলমের কালি দিয়ে সুই দিয়ে গুতায় না কইরা, অনেকে বাসায় কি করে কলমের কালি, তারপরে আপনার ওই আইলাইনারের কালি, এগুলা দিয়ে সোনামুখী সুই দিয়ে গুতায় গুতায় তিল করে। আপনারা এত রিস্ক না নিয়ে আমার কাছে চলে আসেন, তিলের প্রাইস অনেক কম, লাইফ টাইমের জন্য সুন্দর করে তিল করে দিব। এটা কি কালি দিয়ে করা হয়? জি, এটা ট্যাটু কালি দিয়ে করা হয়। আচ্ছা আপু, আপনি কি পেন পাচ্ছেন? ব্যথা হচ্ছে? না। উনি যখন মুখটা ওয়াশ করবে তখন কি এই কালিগুলা একটা সময়ের পর কি চলে যাবে কিনা? না, এটা লাইফ টাইমের জন্য। এটা কি আর্টিফিশিয়াল মনে হবে নাকি রিয়েলি মনে হবে যখন এটা আর্ট করবে? রিয়েলি মনে হবে। ভাইয়া আমাদের একজন ক্লায়েন্ট, উনি আসছে ট্যাটু রিমুভের জন্য। ওনার আচ্ছা। ট্যাটুটা রিমুভ করবে আমাদের কাছ থেকে। তো ওনার ট্যাটুটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ট্যাটু, এটা হচ্ছে রিমুভ করবে। তো তার মুখ থেকে শুনবো সে কেন এখানে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া অনেক জায়গায় তো ট্যাটু স্টুডিও আছে, চাইলে তো সেখান থেকে আপনি রিমুভ করতে পারতেন, আপনি কেন এখানে এসেছেন? সত্যি করে বলবেন আর কি। সত্যটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে, মানে আমার কলিগ, আচ্ছা, সে আমাকে সাজেস্ট করছে ওনাদের শপটা, তো সেই ক্ষেত্রে এখানে আসা। আপনি কি আগে পরে এখানে এসেছিলেন নাকি এই প্রথম? না, এই প্রথম আমার এই আসা। প্রথম। জি। আচ্ছা, দেখা যাক ভাইয়া কাজটা প্রপারলি করতে পারে কিনা ইনশাল্লাহ। তো ভাইয়া কিন্তু একজনের রেফারেই কিন্তু এখানে আসছে। আর এই ধরনের ট্যাটুগুলো রিমুভ করতে ভাইয়া মূলত কতক্ষণ লাগে সময়? 10 মিনিট। 10 মিনিট লাগে। 10 মিনিট। আপনারা ধীরে সুস্থে মূলত কাজ করে থাকেন? জি, ধীরে সুস্থে কাজ করি। যারাই আসে, যে কোনো কাজের জন্যই আসুক, রিকোয়েস্ট থাকবে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আসবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাজ করতে একটু টাফ হয়ে যায়, কারণ একজন সময় দেওয়ার মতো সময় থাকতে হবে। মানে মূলত সবসময় আপনাদের রাশ থাকে, যেমন আজকে আমি এসে দেখতে পেলাম মোটামুটি অনেক রাশ ছিল, কয়েকজনই আসছে, আর অনেকজনকে সময় দিতে পারেনি, তার জন্য কিন্তু চলে গেছে। জি। সো তার জন্য সবাইকে বলবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তাহলে কিন্তু সবার জন্য বেটার হবে আর কি। জি। তাহলে প্রপারলি আপনারা কাজটা করিয়ে দেন হচ্ছে বাসায় যেতে পারবেন। তো ভাইয়া চলুন আমরা কাজটা শুরু করা যাক, দেখি কিভাবে কাজটা আর কি কমপ্লিট করেন আর কি। তো আমার শ্যুটটা একটু দূর থেকে নিতে হবে, যেহেতু এটা হচ্ছে লেজারের মাধ্যমে করা হবে, আমার ক্যামেরা যাতে কোনো সমস্যা না হয় তার জন্য। ভাইয়া আপনার কি ব্যথা অনুভব হচ্ছে? হালকা ব্যথা তো লাগবেই, মানে হালকা ব্যথা অনুভব হচ্ছে আর কি। তো এটা কি সহনীয় নাকি অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, কোনটা? সহনীয়। সহনীয়, ঠিক আছে। ট্যাটু করতে যেরকম মানে ট্যাটু করতে যেরকম পেইন হয় ওরকম হয় না আর কি, নাকি? সেমই। লাইক সেম না? তো আপনি তো এক্সপেরিয়েন্স আছে, যেহেতু ট্যাটু করছেন, এখন হচ্ছে রিমুভ করতে আসছেন। তো ভাইয়া বলতেছে ট্যাটু করতে যেরকম পেইন হয় রিমুভ করতেও কিন্তু সেম পেইনই হয় আর কি। তো ভাইয়ার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা মিরপুর 2। মিরপুর 2, ওইখান থেকে আসা হয়েছে। ওকে, ঠিক আছে। ট্যাটু কখনোই একদিনে রিমুভ হয় না, ট্যাটু রিমুভ করতে হলে 2-3টা সেশন লাগে। আবার আরেকটা হচ্ছে ইমার্জেন্সি। আচ্ছা, ইমার্জেন্সি ট্যাটুগুলো হচ্ছে একদিনে রিমুভ করা যায়, ওটার জন্য আলাদা মেশিন আছে। সময় নিয়ে কেন করতে হয় ভাইয়া? সময় নিয়ে করলে স্কিনটা ভালো থাকে, স্কিনের প্রেশারটা কম পড়ে, স্কিন ভালো থাকে, মানে স্কিনটা আর কি পুড়ে যায় না, এর জন্য রিমুভ করতে পারলে ভালো। আচ্ছা, তো যাদের মূলত আর্জেন্ট রয়েছে, দেখা গিয়েছে সে হচ্ছে ঢাকার বাইরে যাবে অথবা বাংলাদেশের বাইরে যাবে, হ্যাঁ, তার জন্য আলাদা মেশিন ইউজ করব, তার জন্য আলাদা মেশিন ইউজ করব, ওইটা দিয়ে একদিনই রিমুভ করা পসিবল। আচ্ছা, একদিনে কাজটা করে দিলেন, বাট কাজটা সম্পূর্ণ হলো না, তো সেক্ষেত্রে কি হবে? না, সম্পূর্ণ হবে, ওনার সামনেই রিমুভ করে দেওয়া হবে।
আর আপনারা যে ট্যাটুগুলো রিমুভ করে থাকেন এটা কি ফুললি অ্যাডভান্স নিয়ে নেন? কারণ আমি যতটুকু জানি এই ধরনের কাজগুলো করতে হয়তোবা 2টা অথবা 3টা অথবা 5টাও সেশন নিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্কিন বুঝে। তো সেক্ষেত্রে ফুল অ্যাডভান্স কি নিয়ে নেন নাকি যখন আসবে তখন হাফ হাফ পেমেন্ট দেবে এরকম সিস্টেম কোনটা? এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট কিভাবে সুবিধা মনে করে আর কি। মানে ক্লায়েন্ট যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনারা কাজটা করে দেবেন, এই তো? জি। আচ্ছা, অনেকেই ভাবতে পারেন আমি কেন দূর থেকে ভিডিও করতেছি। আমি আগেই বলতেছি, কারণ এখান থেকে যে লেজার রশ্মিটা বের হচ্ছে এটা যদি সরাসরি ডিরেক্ট ক্যামেরাতে যায় তাহলে কিন্তু ক্যামেরাতে ফাঙ্গাস পড়ে যায়, তার জন্য কিন্তু দূর থেকেই আমি শ্যুটটা নিচ্ছি। তো যারা মূলত ট্যাটু রিমুভ করতে চান অবশ্যই চলে আসুন ইঙ্কম্যানে। তাদের কিন্তু বর্তমানে 3টি শাখা রয়েছে, একটি হচ্ছে ধানমন্ডি আর একটি হচ্ছে মিরপুরে। আর বর্তমানে আমরা অবস্থান করছি যেটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া বিসাইড অফ যমুনা ফিউচার পার্ক। আর সবথেকে সুবিধা হলো আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন, সুলতান ডাইন অথবা হেডশট যে সেলুনটা আছে এর উপর পাশেই মূলত তাদের এই ভবনটা। তো আপনাদের ভবনের নাম কি ভাইয়া? সরকার মার্কেটের 3য় তলা। 3য় তলা অবস্থিত। আপনাদের স্টুডিও মূলত সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের স্টুডিও প্রতিদিনই সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে। তো কাজ কি কমপ্লিট হয়ে গেছে ভাইয়া? জি, দেখতে পারেন এই যে দেখেন অলমোস্ট কিন্তু 50% রিমুভ হয়ে গেছে। 50% রিমুভ হয়ে গেছে। আপনারা হয়তোবা ফার্স্টই দেখেছেন মানে ট্যাটুটা কেমন ছিল। তো একটা জিনিস খেয়াল করলাম, ভাইয়া কিন্তু খুব দক্ষতার সাথে আস্তে আস্তে কিন্তু কাজটা কমপ্লিট করার চেষ্টা করে, সময় লাগুক যাতে কাজটা প্রপারলি হয়, নাকি? জি, সেটাই আর কি। তো আপনার মতে ভাই ওনার কি আরেকবার আসা লাগবে নাকি? জি, অবশ্যই আসা লাগবে। ওনার হচ্ছে একবার আসলেই হবে নাকি 2বার আসতে হবে ওনার? আশা করি আরেকবার আসলেই হয়ে যাবে। আচ্ছা, ওকে। ভিউয়ার্স, আজকে দেখলেন অনেকগুলোই কাজ করছি। তো যারা পারমিশন দিচ্ছে ভিডিও করার তাদের ফেসব ভিডিও করা হয়েছে, আর যারা পারমিশন দেয় নাই তাদেরগুলো ভিডিও করা হয় নাই, বাট রাশ ছিল প্রচুর। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, কারণ রাশ থাকে। তো আপনি আইসা যেন ওয়েট করতে না হয়, আর আমার জন্য তাড়াহুড়া করে কোনো কাজ করতে না হয়। বিকজ আপনার প্রচুর ক্রাউড থাকলে তখন তাড়াহুড়া করে কাজ করতে হয়, তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। দ্যাটস ওয়াই মানে চাচ্ছি যে সবাই সময় নিয়ে আসেন, আমিও সময় নিয়ে কাজটা করি। তো দর্শক, আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো দর্শক, আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আর আমাদের 3টা আউটলেট, আপনার যেখানে কাছে মনে হয়, যেখানে সুবিধা মনে হয় ওখানেই আসতে পারেন। 3টা ব্রাঞ্চেই সমপরিমাণ সার্ভিস দেওয়া হয়। ভিউয়ার্স, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।